নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে হচ্ছে রথ, তাই আমরা রথ দেখতে বেরিয়েছি। আমাদের সাথে আপনারাও রথ দেখুন। জানেন তো, একটা ভুল করে ফেলেছি। মানুষজন, বাজনা পার্টি সবাইকে দেখানোর পর যখন রথটা এলো কাছের দিকে, তখন আমি ক্যামেরাটা শুধু ধরেই ছিলাম। আমি আর ভিডিওটা চালু করতে ভুলে গেছি। মানে কীরকম ধরনের ব্লান্ডার করে ফেলেছি বলুন তো। যাই হোক, কিছু করার নেই। এটা হচ্ছে তার পরের রথ, মানে আমাদের দেখা দ্বিতীয় রথ। এই রথটাতে দেখুন বেশ রথের সাথে কালার কম্বিনেশন করে 2-4 জন পোশাক পরেছে দেখলাম। এই ছোট্ট পুচকেটা পরেছে, ওই যে একটা দাদা আসছে একেবারে রথ ধরে নিয়ে, সেই দাদাটাও পরেছে, 1-2 জন শাড়িও পরেছে ওই রকম কালারের। তার সামনে আবার ছোট্ট একটা রথ। এই রথটাতে আবার অনেক মহিলা নাচানাচি করেও আসছেন। এইটা হচ্ছে ময়না আনন্দপুরের রথ। অসম্ভব সুন্দর সাজিয়েছেন। আর এইদিকে দেখুন, এইদিকে কয়েকটা বুড়োধারী মুখে একেবারে অভ্র মেখে সেই যাচ্ছাতাই অবস্থা করে রথটাকে টেনে নিয়ে আসছে। আর তখনই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। ওকে বললাম, এই দেখ হুনু আসছে বলতে না আমার মেয়ে উঠে দেখা শুরু করে দিল। চলুন আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি এখন জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথ মন্দির বলতে নতুন পুকুরের কাছে যে জগন্নাথ মন্দির রয়েছে, সেই জগন্নাথ মন্দিরের কাছে। আর তার আগে এই দেখুন রাস্তার ধারে কত ছোটোখাটো থেকে শুরু করে মাঝারি রকমের রথ কত দাঁড়িয়ে আছে। তবে এখানে মনে হয় বক্সের খেলা চলবে। অনেক জায়গাতে দেখলাম যে পুলিশও দাঁড়িয়ে রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে বক্স বাঁধা চলছে বা বক্স বাজছে, সেরকম জায়গাগুলোতে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে নতুন পুকুরের অবস্থা। দেখুন রথ দেখতে, বলে না রথ দেখা কলা বেচা দুই হবে, রথ দেখতে এসে অনেকেই একটু নতুন পুকুরে বাসন্তী মায়ের মন্দিরের ওখান থেকে ঘুরে যাচ্ছে। একটু তো পার্ক মতোই হয়েই আছে, তার উপরে আবার একটু রথ দেখা দেখি হবে। রথটা এগিয়ে গেছে বেশ কিছুটা দূর। এই দেখুন আমরা রথের কাছাকাছি প্রায় চলেই এসেছি। প্রচুর লোকজন রথের দড়ি ধরে টানছেন। তবে আমরা বাইকে আছি বলে বাইক থেকে আর নেমে রথের দড়ি ধরে টানলাম না। তবে রথের দড়ি টানা নাকি ভাগ্যের ব্যাপার। এবছর হয়তো আমাদের ভাগ্যে নেই, সেই জন্য আর টানলাম না। তবে রথটা মামা বাড়ির দিকে যাচ্ছে। মামা বাড়ির খুব কাছাকাছি রথটা হয়, সেই জন্য চলে এলাম একটু মামা বাড়িতে। আর যদি ভাই আসতো তাহলে হচ্ছে মামার জগন্নাথ চলে আসতো। ভাইকে তো নিয়ে আসতে পারিনি, আমরাই এসছি। আমরা এখন চলে আসি আমার দিদুনের কাছে। এই দেখো, ওটা সন্ধ্যা বুড়ি। মা বলছিল যে দিদুন নাকি কাউকে চিনতে পারছে না, বিশেষ করে আমার কথা বললে নাকি বলছে কে পায়েল। সেই জন্য আমি ভাবলাম যে তাহলে একবারটি গিয়ে দেখে আসি। ও মা, এসে দেখি বুড়ি পায়ের ওপর পা তুলে পুলের ওপর বসে আছে, একটা স্ক্রিন টাচ ফোন হাতে নিয়ে কীর্তন দেখছে। আমাকে বলছে, কিরে ভাই ভালো আছু? আমি এখান থেকে একা উঠবো না তো, তোর বর এসে আমাকে কাখে করে নিয়ে যাবে। তাহলে ভাবুন, বুড়ি আমাদের ভুলে গেছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।